স্বাগতম বিআইএম নিউজে। আপনি শুনছেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ, যাচাই করা তথ্যের নির্ভরযোগ্য উৎস। আজকের প্রতিবেদনে উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব রাজনীতি। ইরান ও আমেরিকার টান উত্তেজনা এখন যুদ্ধের দোরগোড়ায়। বিশ্লেষণ করব মূল কারণ, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ হুমকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। চলুন শুরু করা যাক। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rise, গত কয়েক সপ্তাহে ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যে দুটি শক্তিধর দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা বিশ্বের অর্থনীতি ও রাজনীতির ভয়াবহ প্রভাব পড়বে। কিভাবে শুরু হলো এই উত্তেজনা? বছরের শুরুতেই সিরিয়া ও ইরাক অঞ্চলের মার্কিন ড্রোন হামলায় বেশ কয়েকজন ইরানি মদতপুষ্ট গোষ্ঠীর নেতা নিহত হন। এরপর ইরান জানায় তারা এর উপযুক্ত জবাব দেবে। প্রতিউত্তরে ইরান হরমুজ প্রণালীতে একটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা। ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরেই আমেরিকার মাথা ব্যথার কারণ। 2015 সালের পরমাণু চুক্তি থেকে 2018 সালে ট্রাম্প প্রশাসন সরে যাওয়ার পর ইরান ধীরে ধীরে চুক্তির সীমা লঙ্ঘন করে। এরপর থেকেই শুরু হয় চাপ, নিষেধাজ্ঞা এবং পাল্টা হুমকি। সামরিক প্রস্তুতি। উভয় দেশই সামরিকভাবে প্রস্তুতি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র তার বিমানবাহী রণতরী ও ফাইটার জেট মোতায়েন করেছে মধ্যপ্রাচ্যে। ইরানও মোতায়েন করেছে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি। মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়া। সৌদি আরব, কাতার, ওমান সহ অন্য দেশগুলো দুশ্চিন্তায়। তারা এই সংঘাত এড়াতে মধ্যস্থতা করার চেষ্টা করছে, তবে হুথি ও অন্যান্য গোষ্ঠী এই সংঘাতকে আরও জটিল করে তুলছে। সম্ভাব্য যুদ্ধ মানে কি? বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি যুদ্ধ এখনও ঘোষণা না হলেও সাইবার যুদ্ধ, ড্রোন যুদ্ধ, গোপন হামলা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলছে পূর্ণমাত্রায়। এটা একটা ছায়া যুদ্ধ বা প্রক্সিওয়ারের দিকেই এগোচ্ছে। বিশ্ব অর্থনীতির প্রভাব। এই যুদ্ধ যদি বাস্তব রূপ পায় তাহলে তেলের দাম আকাশ ছুঁতে পারে। বিশ্ববাজারে মন্দা দেখা দিতে পারে। বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ মানুষের উদ্বেগ। ইরান আমেরিকার সাধারণ মানুষ যুদ্ধ চায় না, তবে রাজনৈতিক সিদ্ধান্তে যখন বোমা চলে তখন ক্ষতি হয় সাধারণ জনগণেরই। আপনি শুনছিলেন বিআইএম নিউজ, বিশ্ব সংবাদের বিশ্লেষণ ভিত্তিক একটি উপস্থাপন। ইরাক ও আমেরিকার মধ্যে উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা সময় বলে দেবে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে পরের সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।